প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায়। বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে আমি নুহাস সাওম আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানিয়ে থাকি আপনাদের। সেই ধারাবাহিকতায় আজকেও কিছু খবর রয়েছে আমাদের কাছে। চলুন তবে জেনে নেই আজকে কি খবর রয়েছে আপনাদের জন্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো মনসুন রেভলিউশনের স্পিরিটকে উপজীব্য করে নির্মিত নাটক আর কতদিন। জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হল নতুন নাটক অগ্নিশ্রাবণ। ভৈরবী গীত রঙ্গ দলের নতুন নাট্য প্রযোজনা অগ্নিশ্রাবণ নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন ইলিয়াস নবী ফয়সাল। সংগ্রাম ও সময় উপযোগী একটি মঞ্চ নাটক হল অগ্নিশ্রাবণ। সময়ের গতিপথ কখনো থেমে থাকে না, সে এগিয়ে চলে নিজের ছন্দে, রচনা করে ইতিহাসের একের পর এক নতুন অধ্যায়। সেই পরিবর্তনের ধারায় নির্মিত হয়েছে এই নাটকটি। প্রতীকী ভাষা, কাব্য নির্ভর সংলাপ ও চিত্রকল্পের মিশেলে এই নাটকটিতে তুলে ধরা হয়েছে সময়ের সাথে মানুষের অস্তিত্ব, সংকট ও আত্মজাগরণের এক অন্তর্গত যাত্রা। নাটকটি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অর্পিতা, অপরাজিতা, অতনু, আয়রা, বিপ্লব, ধ্রুব, দীপ্ত, ফাহমিদা, ইকরা, রাজীব সহ অনেকেই। গ্যালারির ২১ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি কায়া। বহু চড়াই উতরাই পেরিয়ে যাত্রার ২১তম বছর পেরিয়ে এলো গ্যালারি কায়া। এই সময়ের মধ্যে নবীন প্রবীণের সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি হয়ে উঠেছে উজ্জ্বল উদাহরণ। সেই গ্যালারি কায়ায় মনোমুগ্ধকর শিল্প প্রদর্শনীর মধ্যে দিয়ে এবার উদযাপন করছে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী। ২৭ জুন শুক্রবার বিকেলে ২১তম বর্ষপূর্তি প্রদর্শনীর শিরোনামে এক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনের আয়োজন করা হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে শিল্পী কায়েম চৌধুরীর ধানসিঁড়ি নদীর ছবি সহ দেশ বরেণ্য শিল্পীদের বিভিন্ন মাধ্যমে ৭০টি শিল্পকর্মের এই প্রদর্শনীতে উঠে এসেছে দেশের চারুকলা চর্চার ৭ দশকের প্রতিচ্ছবি। আমি মনে করি এইরকম আরও বেশি বেশি দলীয় প্রদর্শনী হওয়া দরকার। একক প্রদর্শনীর চেয়ে দলীয় প্রদর্শনী শিল্পীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ একজন শিল্পী যখন একক প্রদর্শনী করে তখন তার বিভিন্ন ধরনের কাজ নিয়ে একত্রিত করে সে রিপ্রেজেন্ট করে। বাট দলীয় প্রদর্শনীতে বিভিন্ন রকমের কাজ দেখার সুযোগ হয় এবং আমি নিজে কি করছি এবং অন্য শিল্পীরা কি করছে সেটা দেখে কিন্তু একটা ধারণাটা আরও বেশি বেশি পরিবর্তন হয় এবং তখন শিল্পীর মধ্যে আর নতুন কিছু হয়তো সংযোজন হয় এসব দলীয় প্রদর্শনীর মাধ্যমে। এতে দেশের ৩৫ জন খ্যাতিমান আধুনিক ও সমসাময়িক চিত্রশিল্পীর ৬৮টি মননশীল শিল্পকর্মস্থান পেয়েছে। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধ্যা ৭:৩০ অবধি শিল্প রসিকদের জন্য প্রদর্শনী খোলা থাকবে, চলবে ১২ জুলাই পর্যন্ত। আমি সবার কাছে খুব কৃতজ্ঞ। বিশেষত আমি বলবো যে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া যারা আমাদের এই চলার পথে নানাভাবে প্রচারের মধ্যে দিয়ে সহযোগিতা করেছেন। কারণ অধিকাংশ আমাদের যে সাংস্কৃতিক উদ্যোগগুলো সেগুলো ধানমন্ডি, শাহবাগ ওই অঞ্চলেই মূলত, উত্তরা সেই অর্থে একটা প্রান্তে। তো ২০০৪ সালে যখন শুরু করেছিলাম তখন ঠিক জানতাম না যে কত দূর
আসা যাবে। এবং আমরা শুধু প্রদর্শনীর বাইরেও কিছু কাজ করার চেষ্টা করি শিল্পীদের নিয়ে বিভিন্ন দেশের মধ্যে তাদেরকে নিয়ে ঘোরা, সেখানকার প্রকৃতি, মানুষ, সংস্কৃতির সাথে পরিচিত হওয়া, এছাড়া ওয়ার্কশপ করা, এ ধরনের নানা কর্মকাণ্ড বিগত 21 বছরে আমরা করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সম্প্রতি শেষ হলো হৃদকাব্যে প্রকৃতি শীর্ষক একটি একক চিত্র প্রদর্শনীর। শিল্পী মোহাম্মদ রফিকুল হাসানের চিত্রকর্ম নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে শেষ হল 4 দিনব্যাপী একটি একক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী শিল্পকর্মগুলো কেবল প্রকৃতিকে চিত্রিত করে না, বরং প্রকৃতির মধ্যে বসবাস করে, নিঃশ্বাস নেয় এবং ধ্যানস্থ হয়ে আমাদের অস্তিত্বের গভীরে ঢুকে পড়ে। আমার এই চিত্রকর্মের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে মানব জীবনের যে সংলাপ আমরা যে আলোচনা করি, এখানে পুরোপুরি মনের কথা ব্যক্ত করতে পারি না, আর মনের একান্তই শান্তি এবং সুখ, যে ভালো লাগা, সেই দুদণ্ড ভালো লাগার জন্য আমাদের প্রকৃতির কাছে যেতে হয়। এবং প্রকৃতির যে একদম বিশাল সৌন্দর্যের যে ভাণ্ডার আছে, সেটাকে আমি চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। যেটা হচ্ছে যে এই প্রকৃতিতে যে সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য একটা বাস্তব ধর্মী যে বিষয়, সেটা কল্পনার সাথে একটা কথোপকথন সংলাপ তৈরি করে। এবং এখান থেকে আমি বুঝতে পারি যে প্রকৃত সুখ বা শান্তি অবলোকন করার জন্য প্রকৃতির কাছে আমাদের যেতে হবে। বিশুদ্ধ প্রকৃতি না হলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ছবিতে আরও দেখা যায় আকাশে হেলান দিয়ে কাত হয়ে আছে ঘুমন্ত পাহাড়, অলৌকিক কুয়াশা, রঙে রাঙা মাছরাঙা, ভোরের একাকী দোয়েল কিংবা নিস্তব্ধ কোনো মাঠ। এছাড়াও শিল্পীর ছবিতে প্রতিটি দৃশ্যকে দেখা যায় এক একটি জীবন্ত প্রতীকী রূপে। গ্যালারি কসমসে নতুন মাধ্যমে একটি ছাপচিত্র কর্মশালার আয়োজন করা হয়। 27 জুন শুক্রবার থেকে ঢাকার মালিবাগস্থ গ্যালারি কসমসে অ্যালকেমি অফ লাইট শীর্ষক 3 দিনব্যাপী একটি ছাপচিত্র কর্মশালার আয়োজন করা হয়। অল্টারনেটিভ ওয়েতে একটা প্র্যাকটিস এখানে শুরু হচ্ছে, সেটা হচ্ছে সাইনোটাইপ এবং গাম বাইক্রোমেট নিয়ে একটা কাজের একটা ব্যাপার। সেটা বেসিক্যালি আসলে ফটোগ্রাফার যারা আর কি, ফটোগ্রাফারের ম্যানুয়াল প্রসেসের একটা কাজ, যেটা অনেক পূর্বে হতো, মানে 19 শতকের দিকে আর কি এটার একটা প্রচলন শুরু হয়। বাট এখন আর সেই প্রচলনটা আমরা তেমন একটা দেখতে পাই না। এই পুরাতন মাধ্যমটাকে নতুনভাবে এই সময়টাতে এসে দেখার একটা বড় প্রবণতা তৈরি হয়েছে, কারণ আমাদের এই যে সময়ের প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন পুরাতন মাধ্যম, যে মাধ্যমগুলো আসলে অব্যবহৃত, নতুন করে ব্যবহারের সুযোগ হচ্ছে কি না, বা সুযোগ তৈরি করে নতুন কোনো সম্ভাবনা তৈরি করা যায় না, সে যার প্রতিশ্রুতিতেই আসলে এরকম একটা কর্মশালার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্যালারি কসমস এবং কসমস অ্যাটেলিয়ার বরাবরই বিভিন্ন রকমের নতুন কিছু ওয়ার্কশপ আয়োজন করে থাকে, এবং সেটার ধারাবাহিকতায় এবারে আয়োজন করা হয়েছে আলকেমি অফ লাইট শীর্ষক একটি আর্ট ওয়ার্কশপ, যেটা কন্ডাক্ট করছে আর্টিস্ট ঝুটন চন্দ্র রয়। এবং এই ওয়ার্কশপটায় আমরা শিখতে পারছি তার কাছ থেকে সাইনোটাইপ টেকনিক এবং গাম বাইক্রোমেট টেকনিকের আর্টওয়ার্ক। এবং এই টেকনিকটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। আমি নিজেও যেহেতু আর্টিস্ট, কারণ আমি এই মানে গতানুগতিক সাইনোটাইপ টেকনিকের বাইরেও কিছু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করা যাচ্ছে। সম্পূর্ণ নতুন মাধ্যমে আয়োজিত ছাপচিত্র বা প্রিন্ট মেকিং এর উপর এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় সারা দেশ থেকে বেশ কয়েকজন মেধাবী শিল্পী অংশ নিয়েছে। এই কর্মশালাটি কসমস গ্যালারির প্রিন্ট মেকিং স্টুডিও কসমস অ্যাটেলিয়ার 71-এ অনুষ্ঠিত হয়, যেখানে ছাপচিত্রের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট মেকিং বিভাগের শিক্ষক শিল্পী জোটন চন্দ্র রায় পরিচালিত এই কর্মশালাটিতে অংশগ্রহণকারীদেরকে নতুন মাধ্যমের এই ছাপচিত্রের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে হাতে কলমে শেখানো হয়। প্রত্যেকটা মেয়ের জীবনে কখনো না কখনো এমন সময় আসে যে সে কারো জীবনের বর্ণনাতেশীল হয়, কিন্তু আমরা শুধু অতটুকুই দেখি। কিন্তু হোয়াট অ্যাবাউট বনলতা সেনের স্বপ্নের তো থাকে, তাই না? বনলতা সেনের নিজের জীবন নিয়ে বা নিজের ইচ্ছা শখ এসব তো থাকে। তো ওই বনলতা সেনের ওই স্বপ্নের কি হল, এই একটা প্রশ্ন, একটা ছোট প্রশ্ন সমাজের দিকে বা সেই সব বনলতা সেনদের দিকে যারা আসলে স্বপ্নটাকে একসময় বাধ্য হয় যে আচ্ছা ছেড়ে দিই, কী আছে।
এভাবে আর কি। তো এই কাজটার উপর আমি একটা সিরিজ ওয়ার্ক করছি বর্তমানে। থিয়েটার অঙ্গনে যুক্ত হলো আরও একটি অন্যরকম নতুন নাটক অগ্নিশ্রাবণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ২৭ জুন শুক্রবার সন্ধ্যায় আর কতদিন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। একাডেমি জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ আর কতদিন নাটকটি কথা সাহিত্যিক জহির রায়হানের বিখ্যাত উপন্যাস আর কতদিন অবলম্বনে অন্তর্যাত্রার নতুন প্রযোজনা। নাটকটি নির্দেশনা দিয়েছেন খন্দকার রাকিবুল হক। বাঙালি কালে কালে অত্যাচারী শোষকদের বিরুদ্ধে লড়াই করেছে নিজেকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু ইতিহাস বলে সেই লড়াই কখনো শেষ হয়নি। তাই বারবার মনে প্রশ্ন জাগে আর কতদিন। নাটকের সকল উপাদান নন রিয়েলিস্টিক উপাদানের আপাত ধারণায় নির্মিত নাটক এটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহজাদার সম্রাট, শ্রমিক বাগচি, সাজ্জাদুল ইসলাম শুভ, উম্মিতা চৌধুরী, ইশতিয়াক আহমেদ সহ আরো অনেকেই। মৃত কামানের শ্যাওলায় ফোঁটা পরজীবী সাদা ফুল, তোমার চোখেই জন্মান্তরে থেকেছি মশগুল, তোমারই কণ্ঠে মৃত নগরীতে বেঁচে ওঠার গান, তোমারই সাথে নতুন ভোরের আলোয় করব স্নান। শফিউদ্দিন শিল্পালয় গ্যালারিতে সম্প্রতি শেষ হলো শিল্পী ঋতু রূপা তালুকদারের একটি ছাপচিত্র প্রদর্শনী। শিক্ষা জীবনে ছবি আঁকা অনুশীলনের মধ্যে দিয়ে শুরু হয় একজন শিল্পীর চিন্তাধারার বহিঃপ্রকাশ, আর এই চিন্তাগুলো কোনো না কোনো প্রতীকের আশ্রয় নিয়ে প্রকাশিত হয় নানা রূপরেখায়। সেরকমই ছাপচিত্র বিভাগের ছাত্রী ঋতু রূপা তালুকদার তার ছবিতে এনেছে সনাতনী শক্তি, ধ্বংস, সুরক্ষা ও করুণার দেবী কালী। আমি আমার কাজে বেসিক্যালি নারীদের কথা, নারীদের ডিফারেন্ট প্রতিকূলতাকে আমি আমার চিত্রে চিত্রিত করেছি, আর সাথে সেইখানে কালীর যে একটা সার্বজনীন একটা চরিত্র, কালীর চরিত্রটাকে আমি একটা সার্বজনীন মহিলা চরিত্রের মেটাফোর হিসেবে নিয়েছি। তার ছবিতে সামাজিক চাপ ও প্রতিকূল পরিবেশে নারী শক্তির প্রতীকী চরিত্র কালীর উগ্র, করুণাময়ী, একই সাথে ক্রোধের উপস্থিতি দেখা যায়। নারী যখন ভীতি আর অসহায়ত্বের দাস, তখন নারী চরিত্রটির পরিবর্তে অসীম শক্তির প্রতীক দেবী কালীকে বসিয়েছে তার ছাপচিত্রে। ডিফারেন্ট মেটাফোরগুলা কালী বা মিথোলজিক্যাল ক্যারেক্টারগুলোকে নিয়ে আমি ডিফারেন্ট স্ট্রাগল মেয়েদের, লাইক বাল্যবিবাহ বা আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি, তারপর হচ্ছে যুদ্ধকালীন সময়ে বা অন্যান্য সময়ে মেয়েরা যে ধরনের প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে সেটা আমার চিত্রকর্মে, বেশিরভাগ চিত্রকর্মে ফুটে উঠেছে। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেকের জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর, এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবর নিয়ে আগামী সপ্তাহে আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন, সুস্থ বিনোদনের সাথে থাকুন, আর হ্যাঁ, অবশ্যই বাংলা ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।